তো শয়তানের রাত কি আর তুমি দেখবা তোমার রাতের মতো শয়তানের রাত না তো শয়তান বিভিন্ন রূপ ধরে আসে। আচ্ছা আপনি কেমন দৌড় দিতেন পারবে কম এটার মতো পারবে আমিও তো পারতাম না হুদ্দুর এটা অস্বীকার করে লাভ কি তা আমি তো অনেক সময় দৌড়ে ফার্স্ট হইতাম অহন তো লাস্ট হইতাম পারি না যেটা লাস্ট হয়েছে হাতার পিছিয়ে দিয়ে আমি থাই তো লাভ কি আমি তো শেষ ধরনের হাফ প্যান্ট আমার অডিও তো পারাম ভিডিও লাগতো না আলী আকবর কিন্তু রাখবেন না তারা আদর করে দেবে বেশি তার ভিতরটা খালি কল যাতে ভিতরে খোঁজা বুঝতাক ফুয়েছি দৌড়াদৌড়ি করে মার হাবা কোনা কেন হানিফ অর্থ হলো সুজা আল্লাহ হানিফ ভাইরে আরো সুজা বানাই দিও হ্যাঁ সুজা বানাইও মানে কি আল্লাহ সুজা বানাইয়া সুজা সুজি জান্নাতের ভিতরে নিয়ে শোয়াই দিও আরে কান্দাকাটি করেন কীর্তন না 50 দিন বেড়াইতের কথা একটা আইস দেয় কান দেয় বেড়া বইয়ে বইয়ে 50,000 টাকা লেগে কান্দাকাটি দরকার আছে আমি যে এক মাহফিলও গেছি তো মাহফিলও গেছি পরে একবার আর মোবাইল বাজিয়ে উঠছে আমি কই বন্ধ করেন লগের তারা বন্ধ করতে পারো না তুমি মোবাইল এবারে তো টিপতে আছে টিপটা বন্ধ তো আর হয় না মোবাইল এখন এবারে হগলে দমকের ঠালায় মোবাইল লইয়ে উঠতে দিছে দৌড় কতক্ষণ পরে মোবাইল টোবাইল লইয়া আবার আইসি আমি কই কি তো কই গেছলে হুজুর ওই মোবাইলটা বন্ধ করাই আইসি আমি ওই করতে কয় বাইতে আমি আপনি কিতা পারেন হুজুর আমি খালি লালদার কোচ্চাটা চিনি লালদার টিপ দিলে কথা বন্ধ হয়ে যায় কোচ্চাটা টিপ দিলে কথা কন যায় তা আমি কই এখন কেমনি কিতা শিখাইছে কই যাতা তো পারি আগের থেকে জাগাটা না চিনি না এখন যাতাটা শিখাইছি লালদার মিদা যাতা দিয়ে ধরে রাখন লাগে উনি আবার আগের থেকে পারে উনি অনেক সময় বন্ধ করছে দেখবা নারকল গাছ হাজার নারকল গাছও খালি ডাব ফাইডা খাইয়ালাই চুরি করে গাছ হইলো 5 বাইয়ের তো 5 বাইয়ের মিললে এক নারকল গাছ এই জায়গাটারে হাজার রাখছে কয় আমরা সকলে মিললা বছরে বছরে নারকল গাছ তো আমরা আছে একটা আব্বাই দোয়ার লাগাইছে না এই নারকল গাছের নারকল আমরা সব সময় 5 বাইয়ে মিললা এই বাক কইরা নাম বছরে একবার রোজারিদের আগে দিয়ে সিন্নি টিন্নি খায়াম টেহা হইছে এক জায়গাত বউ হইছে আরেক জায়গাত হ্যাতে হইছে আরেক জায়গাত আরে বড় তুই টেহা জমাইছ তুই কত বউয়ে কত টেহাবো লাভ হইল কি তাই চুরি চামারি করে সিটারি বাটফারি করে ব্রিটিশের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে কেন হ্যাঁ এটা কইরা টইরা যে কারবার গড়াইছ অহন তো কফালো খানা নাই তো লইয়া তো আর যাওন গেছে না তো লাভ কি এই তো দুনিয়াটা আমরা বুঝি না আমরা নির্ভূত বোকা তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা লড়ে নমুনাটা কি যেতেছো তুমি টার ফাইতেছো না হলো হঠাৎ বোয়াতে বেশি উঠালাতে উঠে ডাক্তারে দান্দায় থাকে কেমনে সিজার করণ যাইব এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস বিচার নেই ইঞ্জিনিয়ারে দান্দায় থাকে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব হ্যাঁ কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় থাকে কেমনে যায় খরচ করছিল এটা তুললা কয়েক গুণ লাভ কইরা পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে আসেনি রে গেলা লাভ কি আমি তো অনেক সময় দুঃখ কইরা কই লাভ নাই তো এই যে কষ্ট কইরা কইরা জমায় খাইয়া যাওন যায় না তো মেম্বার এমন আছে বিছনা এই রাস্তা থোতাই লইতাম পারি আল্লাহ বিছাইলাম রাস্তা আল্লাহ জাকাটা তার পজিশন অন্যরকম কতক্ষণ সামনে দিয়ে হাত কতক্ষণ পিছিয়ে দিয়ে হাত এটা কারবারও আছে তে গায়ে হলুদের নামে দুইনের আকাম দাউদকান দিতে ফলাফেন আনছে না শুন না গৌরীপুরতে আনছে গাউন্না নবীনগরতে আনছে বাজাইন্না গাউন্না বাজাইন্না না শুন না বিয়াদারে তামা তামা করে লাগছে বিয়া এটি কি মাইক এই মাইকার আওয়াজ তো কিচ্ছু না বিয়ার ভিতরে যে মাইকানে ঢাকছে তোর পুরা 1200টা মনে একটা ভূমিকম্প চলতে আছে পুরাটা এই ঘুমঘুমির লোকে কলব রুহু থেকে রুহু কলব বইয়া পড়ে ঠিক কিরকম বাইরে বাইরে কুবাকুবির ভিতরে দিয়া এরপরে আবার ওখানে আমি জিগাইছি জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন তোমরা করে সুর দইরা যেমনি কইতে আছে জান্নাত
এত সুজা জান্নাত উঠটা বইবেন চিটাগাঙ্গের বাসও যাইতেন চাইবেন ডাহা এত সুজা না দুনিয়া কাম করবেন জাহান্নামের জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা একটা কাম করছেন জান্নাতের কাম সব জাহান্নামের কাম গায়ে হলুদের নাম দিয়া এই খেয়াল করেন মাসালা শুনেন যেই ফোলাডায় জীবনে মাইয়ারে দেহার অধিকার নাই হারাম কবিরা গোনা হইব ফর্দা মানলে আর কি যেই ফলাডায় জীবনে মাইয়ারে দেখতে পারতো না এই সব ফলা ফাইনে মাইয়ারে যায় গায়ে হলুদ দিত মাইক্রুত করে ঠিক নি রে মাইয়ারে গায়ে হলুদ দিত যায় কাড়া কাড়ায় স্বাস্থ্য ভাই মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই জাড়াতো ভাই তালতো ভাই ফাড়াতো ভাই বন্ধু ফলার অফিসে একলগে চাকরি করে এই বন্ধু মামাতো খালাতো হুফাতো জাড়াতো তালাতো ফাড়াতো যত জাতের ভাই আছে সব ফোলা ফাইন গিয়ে উঠে মাইয়ার বাইত গায়ে হলুদ দিত যেই মাইয়ারে দেহন যাইতো না এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়া হলুদে মাইয়ার কুতকুতি উঠতেছে না একটা ফোলা ফাইনে মাইয়া ফাইনে গালো আতাইব তাই কুতকুতি উঠতো না তাই তোমার হাবা কোনো কেন আরে এখনো শেষ যদি এটা শেষ হতো তাহলে তো বুঝ দিতা মাইয়ারে এই কারবার করতেছে ফলা বাইনে আর ফলারে গায়ে হলুদ দিতে গেছে মাইয়ার খালাতো বইনে হুফাতো বইনে জাড়াতো বইনে স্বাস্থ্য বইনে ফাড়াতো বইনে বান্ধবী সবাই মিল্লা ফলারে গেছে গায়ে হলুদ দিত গিয়া সেরা গায়ে হলুদ দিছে দেখি আরাম না হারাম সগিরা গোনা না কবিরা গোনা আপনি জান্নাতে যাবেন কেমনে জান্নাতে যাবে হাসতে হাসতে কবিরা গোনা করতে আছে বিয়ার মতো একটা পবিত্র জিনিসকে আপনারা অপবিত্র করে ফেলছেন গায়ে হলুদের নাম দিয়া বউ বাতের নাম দিয়া বেড়া বেড়ি একটা প্যান্ডেলের ভিতরে বউ আইয়া কি একটা কারবার যাইতেছে এরপরে গিয়ে আমরা জান্নাতও যাই গা খালি কবরস্থান কাছে থাকলে আপনি জান্নাত হইতালে কেন এবার মনে করছে যেহেতু কবরস্থান কাছে এখানতে গোড়েন দিয়ে ফরতাম ফললে তো জান্নাত তারে না এখানতে গোড়েন দিয়ে ফরতা ফললে ফিটা শুরু জান্নাত ধরো ফরের হিসাব পয়লা ফিটা শুরু ফেরেশতারা কবে দেখ খিচালা কত হে ফাতলা কতক্ষণ রে কে খিচে কতক্ষণ যে খুব ফিটবো সুইরালাই বলে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত করে তোরা রে কি কারবারটা যে করবো ফোলাবান বুঝো না তো তইলে শয়তানের টানতে আছে জাহান্নামের দিকে আর আল্লাহ টানতে আছে কোন দিকে কথা আল্লাহ টানতে আছে কোন দিকে আমরা এই শয়তানের টান্ডা আমার পছন্দ হয়েছে আল্লাহর টান্ডা পছন্দ হয়েছে না এর লাগে আজ 11 ফেব্রুয়ারি আর 2-3 দিন পরের লাগে সকলে রেডি হইতে আছে শাড়ি টাড়ি কিনতে আছে ফুল গাছের তারা ফুল কাটে না কয়েকদিন পরে দাম পাওয়া যাইব বালা বাগানের তারা ফুল কাটে না ফোলাফাইনে সাজতে আছে টেহা জমাইতে আছে বেড়া বেডি নাচা নাচি ভ্যালেন্টাইন্স ডের নামে আমার দেশে একটা অসভ্যতা যে যাইব কত পরিমাণে গোনা হবে আল্লাহ ইচ্ছা করলে এই গোনার কারণে বাংলাদেশটারে ভূমিকম্প দিয়ে যদি ধসাই দেয় আল্লাহর দোষ হবে না আমরা এতগুলা গোনার জমা হয়ে যাবে আমাদের আমল নামায় ঠিক কিনা এই যে ফলাফল আমরা তারা বুঝে না আমরা তারা এই যে ফলাফল যদি বুঝতো আহল থাকতো আজকে ভ্যালেন্টাইন্স ডের ইতিহাসটা পড়লাম আজকে যে জিনিসটা কি এটা নিয়ে কেন এটা যে আমরা ছুটি থাকতে আমরা তো শুনছি না আপনার তো হুননের প্রশ্নই উঠে না আপনি শুনছেন এটা এবার তো কইতে পারতো না এটা কিতে এটা এবার তো অহনও জানে না কি তার কথা হয় কি আর কথা কয় এবার মনে করছে আমি মা দাইয়ার কথা কইতে আসছি এবার অহনও তো জানে না কি আর আলাপ চলতে আছে হয় এবার মনে করছে হুজুরের বুধে মা দাইয়া দিয়া বাইচ্ছে বইটা কইতে আসছি আমি কারবার কি তারে মুসলমানের ভূতায় একটা কাম করলে করণ যাব আমরা সামনে 2টা কাম আছে হালালও আছে হারামও আছে তুই কি হালাল করবি না হারাম করবি এটা হইলো তোর ব্যাপার হারাম করলে গুনাহগার হইলে জাহান্নাম হালাল করলে সোয়াব করলে জান্নাত তোমরা তো কইছো জান্নাতও যাইতাম চাই তোমরা যদি কইতে আমরা জাহান্নামও যাইতাম চাই তাহলে আমার আর ওয়াজ লাগে না রে তোরা জান্নাতও যাইতে চাইছ বললা ওখান আমার এই ওয়াজ করণ লাগতে আছে আসলে কি আমরা জান্নাতও যাইতাম চাই তাইলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে না তা আমরা 54 বছর হয়ে গেল 23-এর উপরে আর হয়ে গেছে 21 আরো কত আরো এই 23-এ আর কত মিললে 54 হয় 31 তাইলে 31টা বছর আরো বেশি গেল আমরা নবীজি ফাললো 23 বছরে আমরা ফাললাম না 54 বছরে কারণটা কি কারণ
এই আজকের আলোচনা কি কারণে আমরা পারলাম না সেই সম্পর্কে আলোচনা। আর বয়স হয়ে যায় 35 বছর, বিয়ার কথা শুনলে তাই গড়াইয়া না সেইটা থায়, তাই বিলে বিয়া বইতো না, এমনি বিলে শুনলা লাইব। আমি কই কে রে এই কথা কয় কে রে, কই এমনি দেও দেখি ফলাফানের লোকে ঘুরে আডে। আমি কই বিয়ার পরে যেটা বুঝলো তাই বিয়ার আগে এটা বুঝা লাইছে, আর বিয়া বইব কিন্তু বিয়া বওয়ার দরকারটা কি তা তাই বিয়া বওয়ার দরকার নাই তো। তাই বিয়াটা যখন ঝামেলা মনে করে, একটা বাচ্চা হইব, ওয়া ওয়া করবো, তাই দুধ খাওয়ান লাগবো, তাই তারে লালন ফালন করান লাগবো, ফেসাব করলে লুঙ্গি তার ল্যাঙ্গট বদলান লাগবো, এটা তার কাছে পছন্দ না। তাই ওই পশ্চিমা সংস্কৃতি তাই ফাইয়া বইছে, তাই মজা ফাইয়া লাইছে, আলগা আলগা খাইব, আলগা আলগা ঘুরবো, আর যে এই বেড়ার লগে কালকা এই বেড়ার লগে। সংসারের যে কি মজা, হালাল হারাম কারে কয় আপনিও বুঝান নাই, তাইও বুঝেন নাই, তাই জাহান্নাম জান্নাত বিশ্বাসে করে না। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দরকার আছে নাকি নাই? আচ্ছা, এখন যে সময়টা এটা কি দিন না রাত? এখন আপনি রাইতের রাইট করলে যদি আরেকবার রাগ হয়, এখন কি এটা দিন কোন যাব না? কন্যা কইলে কন্যা যদি আপনারা খুশির দিকে হইলে দিনে কন্যা কি হয়, এটা কি এই সভাপতি হিসাবে এটা কি এখন ইয়া কোন যাবো, দিন কোন যাবো? এখন কি দিন না রাত রে? মা কথা দিন না রাত? রাত। এটা তো আরেকবার খুশির লেগে আমি দিন কইলে এবার খুশি হয়। আমি তো এই রাইতের দিন কইতাম পারতাম না আব্বা। আমরা নদীর ভিতরে আপনি যদি কোন এটি যে পানি, এই যে নদী দিয়ে যে যাইতেছে সব তেল, তেল না পানি? তাইলে রাইতেরে রাইত কোন লাগবো, তেলেরে তেল কোন লাগবো, ফানিরে ফানি কোন লাগবো, অন্ধকারে অন্ধকার কোন লাগবো, আলুরে আলো কোন লাগবো। যেই দিন আমরা সবাই মিললে একমত হইতাম পারাম, ভালোরে ভালো কইতাম পারাম, খারাপরে খারাপ কইতাম পারাম, মাদ্রাসারে মাদ্রাসা কইতাম পারাম, স্কুলরে স্কুল কইতাম পারাম, আমরা মুরুক্ষরে মুরুক্ষ কইতাম পারাম, শিক্ষিতরে শিক্ষিত কইতাম পারাম, দুশ্চরিত্ররে বলতে পারবো প্রকাশ্য দিবালুকে, সচ্চরিত্র যারা তাদেরকে মাথায় তুইলা নাচতে পারবো, মর্যাদা দিতে পারবো। সেই দিন আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? আমরা পারি না, আমরা চেহারা চাইয়া কথা কই। তো চেহারা চাইয়া কথা কইলে যাও আর তাই হইব, ভালো হইতো না তো। চেহারা চাইয়া কথা কইতে গেলে আপনার আসল কথা, উচিত কথা আপনি কইতেন পারতেন না। উচিত কথা বলতেই হবে। তোর 40 বছর হয়ে গেছে, তাই বিয়া বয় না। 40 বছর হয়ে গেছে, তে বিয়া করতে রাজি হয় না। তে কে কই থাহে সপ্তাহখানে গেলে কই বাড়ি জায়গায়, মাসখানে গেলে কই বাড়ি জায়গায়, মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া কই বাড়ি জায়গায় 15-20 দিন পরে তাই ঘুরে গাইলে আইয়ে, তাই বিয়ার কথা কইলে সেইটা জায়গায় বন্ধু বান্ধব এমনি ঘুরে কেড়ে জিগাইলে তাই মা বাপের লগে তর্ক করে। শিক্ষিত হইছে, মা বাপ মূর্খ বুঝে না, তাই বুঝুন্য হইছে, তাই বুঝুন্য হইয়া গজব কইরা দিয়া আপনার সভ্যতা ভদ্রতা, আপনার ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশাই দিছে, ঠিক কিনা? উঠছে কারা? আচ্ছা, আজ্ঞাই দিবেন, সম্মান সম্মান, হ্যাঁ সম্মান করে আইন আইন, অসুবিধা নাই, আসেন। আরে আমি তো বলছি না, আসেন তো, আসেন। এই তো সময় নষ্ট করার দরকার কি? এবারে সম্মান দিচ্ছে, আপনি সম্মানটা গ্রহণ করে আলান, লইয়া লাইলে তো সারে, আমরা টাইম লাগাইলে একটা অসুবিধা আরো জুড়ে। আচ্ছা, এবার অনেকবার জীবনে নামাজ পড়ে না, আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি, এবারে কি খুশি হইব না বেজার হইব? এবারে বেজার হইব দেখে আমি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করানোর দরকার নাই নাকি? আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, যে সুদ খায়, এবারে খুশি হইব না রাগ হইব? আমি কি সুদের কথা কইতাম না? হয় মুহে কম না কইতাম নি নাকি? বিলে না থাক হুজুর, এটা খায় বালা, এটা কোয়ার দরকার নাই। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা কথা কইছে। তখন কয় আমি বইয়া থেকে আপনি যদি উচিত কথাটি না করতে পারেন তবে আমিও দোষী। থ্যাংক ইউ। এই হলো বেড়াইত এবার সাইয়ার নামলে লগে ছবি তেলাটা হিস্তর মার হাবা কয় না। শয়তান বড় প্রতিশোধ প্রবণ, সে প্রতিশোধ নিতে চায়। শয়তানের জায়গা ছিল জান্নাতে, তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের উস্তাদ। এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে শয়তান সেজদা দেয় নাই, কিন্তু আদম রে না মানার কারণে এই শয়তানকে আল্লাহ লাথি মেরে ধুর ধুর ছাই ছাই করে জমিনে পাঠিয়ে দিলেন, বিদায় করে দিলেন। সেদিন ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শয়তান যে যে আদমের জন্য আল্লাহ আমি জান্নাত থেকে জাহান্নামে যাওয়া লাগলো, মর্যাদা থেকে আবার পদস্খলন হলো, আমাকে যখন লাথি মেরে তাড়াই দিলা, তোমার এই আদম কেমনে জান্নাতে যায়?
এটা আমি দেখে দিতে চাই। আমি যদি বাইসা থাকি আমি দেখে দেব। আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, রুটি রুজির ব্যবস্থা করে দাও। আর পেছ লাগাইয়া যাওয়ার সময় কেউ যেন না দেখে এমন একটা ব্যবস্থা করে দাও। আর এরপরে তোমার বান্দা কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দেব। আল্লাহর প্রেস্টিজে লাগলো, তিনি ইগুতে লাগালেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, এত বড় সাহস তোমার, আমি মানুষ বানাইলাম আদর করে, তুমি বলো জাহান্নামী বানাই দেবা? তাইলে আমি আল্লাহর চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো। তুমি যদি 70 বছর লাগাইয়া আমার বান্দার গোনা করাও, মরার আগে আমার বান্দা যদি আল্লাহ বইলে একটা ডাক দিয়া 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা গালবে জমিনে পড়ার আগে আমি পাহাড় পরিমাণ গোনা বান্দার মাফ করে দেব। সারা বছর লাগাই আপনি যা করবেন, আল্লাহ একটা টান দিয়ে লই বান্দা, তুই গোনা করলে কিরকম রে করছ? না হইলে পাহাড় পরিমাণ করছত গোনা, না হইলে আমরা নদীটার পানির সমান করছত। তো তুই কি আমার সম্পর্কে তোর ধারণা আছে? তোর গোনা যদি হয় পাহাড় সমান, আমার ক্ষমা হয়ে গেছে আকাশ সমান। সুবহানাল্লাহ। তোর গোনা যদি হয় পুকুরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আমার ক্ষমা হইল বিশাল সমুদ্রের জলরাশির সমান। 5 মণ ময়লা কেউ গায়ে নিয়ে লাফ দিয়ে যদি সমুদ্রে পড়ে যায়, মানুষটা পাক হয়ে লাফ দিয়ে উঠে আসে, কিন্তু সমুদ্র কোনোদিন নাপাক হয় না। ঠিক কিনা কয়? আপনার গায়ের ভিতরে ময়লা 5 মণ, এই নদীটার ভিতরে যদি লাভ দিয়া 2টা ডুব দিয়া কষালন দিয়া খের দিয়া মরান দিয়া কেন এরকম লাড়াচাড়া দিয়া লুঙ্গিটা লাইরা খোলা দিয়ে একটা আপনি উঠতে আইবেন। ওই ময়লা যেহেন দিয়া নামছিল আপনি বিচারে কোনো গিয়ে নিজেও বার করতেন পারতেন না। স্রোতের পানির লোকে ময়লা গেছে গা, আপনি ফাঁক সাফ হয়ে সুবহানাল্লাহ কয় না তো? তাহলে নদীর পানির চাইতে বিশালতা কি আল্লাহর কম না বেশি? এই আল্লাহর কাছে আপনি আল্লাহটা কইয়া খালি একটা ডাকটা দিবেন। ডাকটা যদি আল্লাহ হুনালায়, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন। কি আল্লাহ এটা? এই আল্লাহ আছে নাকি নাই? শয়তানে এই জায়গাটাতে, আমরা বাইর জায়গাটাতে আছি এখন, এই যে এখানে দাঁড়াই রয়েছি, উনি ওনার জায়গায় দাঁড়াই রয়েছে। আল্লাহ টানতেছে, আসো আসো জান্নাতে আসো, জান্নাতে আসো। হেগুল দেওয়ার শয়তানে এবার হেয়া তো 2টা টানতে আছে, আসো জাহান্নামে আসো, জাহান্নামে আসো। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন। ভালো করে বুঝ করে রাখুন, জাহান্নামও না জান্নাত। এটা কি আমরা সবাই একমত না ঠেলার লগে কইছে? এটা কি মহিদি আইসে বরবরাইয়া কইছেন না বুঝে হইনা কইছে? নাকি বাইতে বুঝ যাইবেন গিয়া? তো জান্নাত হয়ে যাইবেন ইনশাল্লাহ। সবাইকে আমরা একমত ইনশাল্লাহ। এবার আসে, আপনি স্বীকার করছেন, আমার সাথে আপনি আল্লাহরে শোনাইয়া সাক্ষী রাখছেন আপনি জান্নাতে যাবেন। আমাদের যিনি আজকে প্রধান অতিথি ওমর ফারুক ভাই, শিক্ষিত মানুষ, আপনি ওনাকে জিজ্ঞাসেন, ফারুক সাহেব আপনি তো প্রায় ঢাকা যান, আমিও কুদূর ঢাকা যাইতাম, কেমনে ঢাকা যাওয়ান লাগে আপনি আমার কুদূর জানাই দেন। এবার কইছে মদনপুর পর্যন্ত গেছেন নি? কহ মদনপুর গেছি অনেকবার। কয় মদনপুর যদি যাইতেন পারেন লোকাল বাসে যান, সিএনজি এ যান, যেমনে যান। মদনপুর গিয়া বাসে উঠবেন, বাস উঠলে সোজা ঢাকা যাইবেন গা। এবার আর কোন বাস উঠবো এটা কইছে না, কইছে বাস উঠবো। আমরা এই বাহেরসরের একবেলায় মদনপুর গেছে সিএনজি এ গিয়া, মদনপুর রাস্তার উত্তর গোল খেরুই রইছে, যাইব ঢাকা উঠটালাইছে বাস উঠটা, সেটা বাস তো চলতে আছে। ফারুক সাহেবে কইছে আর তো কোনো কথা নাই। এখন কন্ট্রাক্টারে গিয়াছে, পরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয়টা যাইয়া পড়ছেন ফেনি। গেছে কা কখনো? গেছে কা কখনো? ফেনি। কারণ এবারে তো বাসের কথা কইছে, কোন ফাইলের বাস এটা তো আর কইছে না।
অনেবারে যে বাসের কথা কইলো ওমর ফারুক ভাইয়ে আর হেবারও বড় গিয়া রাস্তাত করে রইছে এই কান্দাত বাস আইসে ডাক দিছে এবার টান দিয়ে তুললা লইছে এবার ফেনি গিয়া সারছে পরে কয় ভাড়া দেন কয় ইয়ার ডাহার ভাড়া কত আরে কয় ইয়া সিটাকাঙ্গের ডাহার ভাড়া কত কয় কি এর ডাহা এটা দিয়ে ফেনি ইয়ে পড়ছে সিটাকাং যাইব আপনি কি কয় ইন্দা নিল্লা ফেনি তো ইন্দা নিল্লা ফেনি করলে লাভ হইব কিন্তু আপনি গেছেন কেনা ফেনি ভাইও আপনারা কই যাইবেন ঢাকা কই যাইবেন উঠতে গেছেন চিটাগাঙ্গের বাসে চিটাগাঙ্গের বাসে উঠটা যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের বাসে উঠা জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা ভাই বাস বদলান লাগবো বাস বদলান লাগবো নাইলে যাইতে যাইতে টেকনাফ যাইতে পারবা ঢাকা পাইতা না নাফ নদী ফারুইয়া আরাকান যাইতে পারবা ঢাকা পাইতা না ভাই সহজ হিসাব জান্নাতে যদি যাইতে চাও আমরা যেই জিন্দেগি করতে আছি লাইফস্টাইল যেটা আমরা এনজয় করতেছি এই জীবন দিয়া জান্নাতে যাওয়া যাবে না আমরা দৌড় দিয়া রইছি জাহান্নামের দিকে ঠিক কিনা এখন বাংলাদেশের মানুষ কত আগাইছে লেখাপড়া হইছে শিক্ষিত হইছে গত বছর আগের বছর আমি যে দিনও আসলাম হ্যাবলো দে কবরস্থানের বাউন্ডারি আসিল না ওখান আল্লাহ করলে বাউন্ডারি বান্ধা হয়েছে যেখানে বই আওয়াজ করতেছে এটা নেশা আসিল আমি দৌড় দিয়া না নামলে তো তুইয়া পড়লাম ওই আমি তো যেমনি কষ্ট মার্শাল্লাহ এখন সুজ আটটা ইয়ে বসে দৌড়ো দরণ লাগছে না কিচ্ছু না আমারে কেউ দরণ লাগছে না তাহলে আমরা কত বদলাইছি আমরা শিক্ষিত হয়েছি আমরা সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে একতলার জায়গায় দোতলা হয়েছে বাহের সর আবার যেই ঘরে বইয়া খাইলাম এটা কোনো আর আগের বাড়াইয়া দেখছি না আমি গতবার আগের বাড়াইয়া খাইলাম আলিয়াক বড়রা গড় হেগুল দিয়া আর ওখান রয়েছে আমার এগুল এরপর আইনা সেটা কত সুন্দর আইতে দেখলাম যে অনেকগুলা বিল্ডিং হয়ে গেছে সুন্দর সুন্দর বাড়ি ঘর হয়ে যেতে আছে কি কারবার একটা যাইতে আছে আমরা অনেক দূর আগাইতে আছি কিন্তু সব দিয়ে আডা আমরা আটতে আছি জাহান্নামের দিকে ঠিক কিনা অক্ষরে সহজ সহজ দুই তিনটা কথা কইলে আপনি বুঝবেন আগের দিনও যে আগের দিনও বিয়ে হইতো নি রে আপনারা বিয়ে করছেন না আগের দিনও তো মানুষে বিয়া করছেনি রে আমার কথা কথা বিয়া করছেনি আগের দিনও একটা বিয়া যেই খরচটা দিয়া তারা বিয়া করে বউ লইয়া বাইতা ইয়া পড়ছে ফালকি দিয়া আর ওহন গায়ে হলুদের নাম দিয়ে যেই কারবারটা হয় 20টা বিয়ার খরচ একটা গায়ে হলুদে হয় ঠিক কিনা আম্মার এই যা কইছেন আম্মা নাগেশের ফিরসা হুজুর যাইছে হুজুরে কইছে তোমার লগে বেয়াদবি করলে বিলে আমার জান্নাত শেষ আম্মা গো ফাউডির ধরে সেরাতে বইয়া রয়েছে গিয়া সেরা মাহফিলতে গিয়া ফাও ধরে বইয়া রয়েছে মার ফাও আরে রেডি কিন্তু তুই এখন ফাও তো করে আম্মা নাগেশের হুজুরে কইছে তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ আম্মা আই লাভ ইউ আম্মা আমি তোমাকে ভালোবাসি আম্মা সত্য আম্মা তোমার আমি ভালোবাসি আমি তোমার ছাড়া থাকতাম পারতাম না আম্মা আমি তোমার যে কষ্ট দিছি দেওয়ানের বালা দিছি আর যে নাগেশের হুজুরে কনে বুঝছি যে এই কামটা আমার ভালো হইছে না আম্মা তোমার ফাও ধরে মাপ চাই মা টান দিয়া ওই ফাওয়ের কাছে বুহের কাছে লই আইছে আর সে আঞ্জা দিয়া ধরে ব্যাকল মাই কি ফুতার লগে রাগ হয় তুই রাগ দেহানের বালা দেখাইছত আমি কি তা মনে লইয়া বইয়া রইছি টেনশন করিচ্ছা আমার কোনো রাগ নাই তুই জাহান্নামে যাইবি আমি বাচ্চা থাকতে এই যে তুমি আজ বাইক গিয়ে আম্মার ফাও ধরে মাপছে সোহের পানি হালাইয়া কইলা এটাও ভালোবাসা এটা হইলো প্রকৃত ভালোবাসা ঠিক কিনা এটা হালাল ভালোবাসা না থাকলে এই পৃথিবী থাকতো না পৃথিবী ধ্বংস হয়ে যেত শুধু নিজে নিজে চিন্তা করতো আজকে পশ্চিমা বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে ভালোবাসা না থাকার কারণে তারার যে এটা ভালোবাসা না এটা বেহায়াপনা এটা হলো কাম এটা হলো মানুষের লোভ এটা হলো লালসা এটারে ভালোবাসা কয় না ভালোবাসা হইলো আমরাটা এই বুড়া বয়স 70 বছর বয়স হয়ে গেছে গা এবারে বুড়িরে ছাড়া থাকতে পারে না এবার ফুতে এবারে ডাহা নিছে অফিস টেবিলে কোয়ার্টার পাইছে কইয়া কইছে আব্বা ফইলা আপনারে নেই পরে আম্মারা আরেকবার নেন এই কথা কয়ে সেটা নিছে এবারে ফইলা রাইতা যেমন তেমন ফরে রাইতে বেড়া রাইতে 2টার সময় উঠটা ফুতে দিকে জিগায় ফুট ভালা তেল আছে নি রে কয় ভালা তেল দেখি তো করবেন আব্বা তোরাইতে কয় মাথাটা দিয়ে ঘুরায় ঘুম হয় না
কুদুর বালা তেল দিচ্ছেন, তা পানি দিয়া তেল তোর মায়া নামনে দিয়ে দিত, কুদুর মাথার দিয়া চাই ঘুম নি হয়, সারা রাত তার ঘুম নাই, ছটফট করতে আছে, হেতে ডরাই লিছে, আব্বারে বালারে বিল্লা আনলাম, ওখান তো কী বিপদও পড়লাম, ডাক্তারের কাছে নিছে, ডাক্তারে দেখে সেটা ইউরিন ব্লাড তারপরে বিভিন্ন টেস্ট টুস্ট দিছে, ইসিজি করছে, আলট্রা করছে, সব কইরা টইরা সেটা রিপোর্ট নিয়ে দেখে কোনো অসুখ নাই। ডাক্তারে আইস দিয়া কয় মার্শাল্লাহ অনেক ভালো আছেন, কয় ভালো তো আছি, তে না ডাক্তারের কাছে আনছে, তা আমি তো ভালোই, আমার তো শরীর ভালোই, কয় তো রাইতে ঘুমায় না কেড়ে, কয় তার এখন কুদুর বাইরে যাই, তো আপনার কাছে বুঝাইয়া কয়াম, ফুতে যখন বাড়ি গেছে গা ডাক্তারে দইরা সেটা কয় ঘুম টুম কিচ্ছু না, তার এখন আমার বাইর দিয়েই তো। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। এই ভালোবাসাকে ভুলাইয়া ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, গ্রামের মানুষের প্রতি গ্রামের মানুষের ভালোবাসা, মুসলমানের প্রতি মুসলমানের ভালোবাসা, মানুষের সাথে মানুষের ভালোবাসা ভুলাইয়া এই ভালোবাসাটাকে ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া অসভ্যতা বর্বরতা, ওই যেই ছেলের সাথে মেয়ের দেখা করার কোনো এই বৈধতা নাই, জায়েজ না জায়েজের প্রশ্ন, হারাম হালালের প্রশ্ন, কবিরা গোনার প্রশ্ন, আমার বহুজাতিক কোম্পানিগুলো টাকা খরচ করে আপনার ওপেন এয়ার কনসার্টের নামে, বিভিন্ন মেলার নামে, ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের নামে আমার ছেলেগুলোকে উত্তম নৃত্যে লাগিয়ে দেয়, আর ছেলেগুলারে মেয়েগুলারে বের করে তাদেরকে অবৈধ মেলা বেশায় বের করে দেয়। এটার নাম ভালোবাসা না, এটার নাম হলো সম্পূর্ণ বর্বরতা, ঠিক কিনা? এটার নাম জঘন্যতা, এটার নাম অসভ্যতা। এই অসভ্যতা বাংলাদেশে 10 বছর আগেও ছিল না। এই অসভ্যতা আমদানি করা হয়েছে আমার যুবক যুবতীকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমেরিকায় 2000 সালে জরিপ চালানো হয়েছে। 2000 সালে জরিপ চালাইয়া দেখছে আগে সংসার করতো শতকরা 70 জন মানুষে, 100 জনের ভিতরে 70 জনের সংসার করতো, জামাই বউ বিয়া কইরা বাড়িঘর করে বাচ্চা কাচ্চা হইতো। এইরকম 2070 সালে ছিল। আরে কি কয় 1970 সালে ওইখানে ছিল শতকরা 70%, আর বর্তমানে 50%-এর কম, মানে 100 জনের ভিতরে 50 জন বিয়া করে না। 50 জন বিয়া করে তো তারা থাকে কেমনে? তারা রইল অবৈধ মেলামেশা, লিভ টুগেদার, অর্থাৎ রাস্তা দিয়ে বেড়ায় অর্থে আছে, বেডি অর্থে আছে, মাই অর্থে আছে, ফলো অর্থে আছে। কই কেমন আছে? কয় ভালাই। কয় আপনার তো আমার ভাল লাগে। কয় আপনারও তো ভাল লাগে। কয় মাশাআল্লাহ, তো খারাপ কি আইয়ান আমরা কয়দিন একখানো থাহি, এই কোনো বিয়া নাই, শাদী নাই, কোনো বৈধতা অবৈধতা নাই, 10-12 দিন একখানো থাইকা সেরা কিতা লইয়া জানি ফিডাফিডি লাগছে, তরকারিত নুন কম হইছে, ফিডাফিডি লাগিয়া সেরা লাতি দিয়ে হালাই দিছে একটারে, হেতে কয় তোর ফতে তুই যা, আমার ফতে আমি যাই। ওখানে আবার দুইজনে দুই ফাইল আটতে আছে, আবার আরেকজনকে গিয়া কয় কেমন আছেন? কাছে ভালো, ভাল লাগে, আমারও ভাল লাগে। এই চলতে আছে, কোনো সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই। শতকরা 50 জনের উপরে কোনো লোক বিবাহ কইরা মরে না, বিবাহ ছাড়াই গেট টুগেদার, লিভ টুগেদার করে করে তারপরে তারা মারা যায়। তাদের কোনো ভবিষ্যৎ প্রজন্ম নাই। সরকারি খরচে এইদিকে কবর দেয় যে তাদের ফুরনের ফুরে এই শেষ জিন্দিগি এখানে শেষ। আপনি চিন্তা করছেন আমরা আছি কি? এই এই বেহাইয়াফোনা বাংলাদেশও আমদানি কইরা বাংলাদেশও আমরা এটা চালু করতে চাই। কিছু কিছু জায়গায় ঢাকা শহরে এটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স ডে শব্দটা, আচ্ছা আমরা তো জানি বাংলায় ভালোবাসা, ইংরেজিতে লাভ, আরবিতে মোহব্বত। এই ভ্যালেন্টাইনটা কিতা? স্যারে এটা কইতেন পারবেন স্যার? ভ্যালেন্টাইনটা কিতা কইতেন পারতেন না? আমিও কতক্ষণ আগে জানছি না, এই সামান্য একটু আগে আমি শিখছি এটা কিতা। ভ্যালেন্টাইন হলো একটা দেবতার নাম, একজন গ্রিক, একজন অনেক প্রাচীন সভ্যতা খ্রিস্টান একটা মানুষ ছিল, ধর্মগুরু, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের নামে সে করছে কি, এই খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম যে বিধানগুলো আনছে, এই বিধানটিরে সে সব দিনে লাইরা সাইরা তছনছ করে লাইছে। তে ফইলার সূত্র হইল, তোমার প্রভুকে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতা পারো এটা কোনো দোষ না। তুমি তো প্রভুরে আল্লাহরে খুশি করার লাগে তো মিছা কথা কইবা, তো মিছা কথা কইলে আল্লাহর পক্ষে তো কইছো, তোর আবির্ভূত আল্লাহ, তুমি মিছা কথা নাউজুবিল্লাহ কর না কেন? এটা হলো তার মূল মন্ত্র। তে এই সততা, সত্যবাদিতা, অসৎ চরিত্র, লোভ, লালসা, কাম, প্রবৃত্তি, হালাল হারাম খ্রিস্টানদেরও ছিল। এটি সব দিনেতে বাদ দিয়ে সেটা
এই ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন দেবতায় এতে তার সবাই মিল্লা পূজা করতো। তে ছিল ধর্মগুরু। তার কথা শুনিয়া সকলে মিল্লা কইছে শরীরের চাহিদা আছে, চাহিদা যেমনি ইচ্ছে এমনি মিটাইবা, কি আর হালাল কি আর হারাম। বেড়ার প্রতি বেডির আকর্ষণ থাকবো, বেডির প্রতি বেড়ার আকর্ষণ থাকবো। এর ভিতরে দিয়া সুন্দর করে তোমরা চলিয়া যাইবা। এটার ভিতরে আবার কি এর বিবাহ শাদী, কি আর বাচ্চা কাচ্চা, এটি একটা বেশতি ঝামেলা। এটার দরকার নাই। ভালোবাসা চালু করে দাও গোটা পৃথিবীতে। সে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বুঝে নাই, বাবার প্রতি মায়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা বুঝে নাই। মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে সে কবর দিয়া এই যুবক যুবতীরে, যারা বয়স কম, যারা উঠতি যুবক, যাদের বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি, এই মানুষগুলোকে পাগলের মতো রাস্তাত নামাই দিয়া এই ভ্যালেন্টাইন্স ডের নামে, তার নামে একটা দিবস বার করে সেরা এই বেহায়াপনা শুরু করছে। এটা ভালোবাসাও না, এটা ভালো লাগাও না, এটা মন্দ লাগা থেকে ফিরে আসাও না। এটা হচ্ছে সম্পূর্ণ চরিত্র বিধ্বংসী একটা পরিকল্পনা।